আজকের রিডিং কারেন্ট ফিলিংস নিয়ে কি চর্চা চলছে বর্তমানে তোমার সম্পর্কে, তোমাকে নিয়ে মানুষের মনে কি ফিলিংস চলছে, এই নিয়ে আজকের রিডিং। চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। তার আগে অ্যাজ ইউজুয়াল একটাই বক্তব্য, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। একটাই হাম্বেল রিকোয়েস্ট, যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। কিছু মানুষ আছে যারা যারা নিজেরা খুব একটা বেশি করিতকর্মা নয়, একটা সময় তোমাকে প্রচণ্ডভাবে কন্ডিশনিং করে রাখতো যে তার এটা হচ্ছে না মানে তুমিও এগোতে পারবে না, বা তুমি তার ওটা করে দেবে। সে একটা কিছু করতে পারছে না, তুমি ভীষণ সফট মাইন্ডেড পারসন, তোমাকে সেই সফট মাইন্ডে একটা করে ছোট্ট করে টোকা দিয়ে দিল, তুমি ভাবলে বাহ তারটা না করে দিলে পরে তো সে প্রচণ্ড কষ্ট পাবে, তো তুমি কন্ডিশনিং হয়ে তার সেই কাজটা করে দিতে এবং সে মানে আনন্দে থাকতো আর কি। তো কোনোদিন তাকে খুব একটা কষ্ট বুঝতে দাওনি, যথেষ্ট ভালোবেসে তার জন্য যে কোনো কাজ করতে, হতে পারে সে কোনো বান্ধবী বা হতে পারে সে কোনো বন্ধু, সেম জেন্ডার এরকমও হতে পারে, বা কোনো ভাই বোন এরকমও হতে পারে, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালোবেসে তার জন্য যা করতে সেই ভালোবাসাতে করতে, মানে সেই ভালোবেসে করতে। এমন নয় যে মানে লাভার্স কার্ড এসছে মানে শুধুমাত্র যারা মানে পার্টনার লাভ রিলেশনশিপে আছে শুধুমাত্র তাদের জন্য না, সেরকম এনার্জি নয়। কিন্তু এই লাভ এনার্জি বলতে এরকম ধরনের এনার্জি, ধরো তুমি তোমার ভাইয়ের জন্য উদারস্থ পরিশ্রম করে যাচ্ছ, বা তুমি তোমার বোনের জন্য, নিজের বোনের জন্য, বা সেম জেন্ডারে কোনো ফ্রেন্ড তার জন্য উদয়স্ত পরিশ্রম করে যাচ্ছ। কখনো চাও না যে সেই মানুষটা প্রচণ্ড খাটাখাটনি করুক বা খুব কষ্ট পাক, বা তার জীবনে অনেক কষ্টকর অধ্যায় চলে, এরকমটা তুমি চাও না। তুমি সবসময় চেয়েছো যে সে একটু মানে আরামে থাক, যত কষ্ট করতে হয় তুমি করবে, কিন্তু সে একটু আরামে থাক। এটা ভাই হতে পারে, দাদা হতে পারে, মানে বাড়ির যে কোনো ব্যক্তি হতে পারে যার সঙ্গে তুমি ভীষণভাবে মেন্টালি অ্যাটাচ, অথবা তোমার সেম জেন্ডারেরও কোনো ফ্রেন্ড হতে পারে, যার সঙ্গে তুমি ভীষণভাবে অ্যাটাচ এবং মন থেকে খুব পিওর সোল হয়ে তুমি তাকে ভালোবেসেছো, বা পিওর সোল হয়ে তুমি তার সঙ্গে মেন্টালি অ্যাটাচড, ঠিক আছে। কিন্তু সে কিন্তু তোমাকে সবসময় না ব্যবহার করে গেছে। তুমি যে মানে যত উদার মনে পরিচয় দিয়েছো তত তার কাছে ছিল হচ্ছে সেটা সুযোগ, যে সুযোগটাকে সে অসীম সাহসের সঙ্গে বারংবার শুধুমাত্র নিজের প্রয়োজনে ব্যবহার করে গেছে। কখনো এটা ভাবেনি যে তুমি তার জন্য কি করছো, কি স্যাক্রিফাইস করছো, এবং তার জন্য তার তোমাকে যে একটা মরাল সাপোর্ট করা উচিত, বা তার এতটা একটু ম্যাচিওর হওয়া উচিত যে তোমাকে সে কখনো যাতে কষ্ট না দেয় এই জায়গাটা দেখা, সে কখনো এটা করেইনি। সে সবসময় কি করতে চেয়েছে না, তুমি করে যাচ্ছ তার জন্য টেকেন ফর গ্রান্টেড, সে তোমার দেওয়াটা সবসময় অ্যাকসেপ্ট করেছে, কিন্তু মানে উল্টো দিক থেকে তোমাকে কষ্ট দিতেও ছাড়েনি। হ্যাঁ, এখানে কিন্তু এখন এই এনার্জিটাও পাচ্ছি যে কোথাও হতে পারে পার্টনারের এনার্জিও কিন্তু পাচ্ছি, কিন্তু তাই বলে শুধু এটা নয় যে শুধুমাত্র লাভ রিলেশনে হাজব্যান্ড ওয়াইফ এরকম রিলেশন শুধুমাত্র পাচ্ছি, এটা কিন্তু নয়। একটা কথা বারবার বলবো, তুমি যখনই কারোর জন্য করেছো মন থেকে করেছো, এবং মন থেকে সেই মানুষটাকে ভালোবেসে করেছো, সেটা ভাই হিসেবে, বোন হিসেবে, দাদা হিসেবে, দিদি হিসেবে, বা তোমার পরম প্রিয় বান্ধবী বা বন্ধু হিসেবে, বা তোমার পার্টনার, যার জন্যে করেছো প্রচণ্ড প্রচণ্ড ভালোবেসে করেছো, কিন্তু পরিবর্তে যেটা পেয়েছো সেটা তোমার জন্য এইরকম কন্ডিশন একটা করে দিয়েছে, যেখানে তুমি না তাকে ছাড়তে পেরেছো না তাকে ধরতে পেরেছো। মানে তুমি এরকমও অনেক সময় গেছে যে তুমি বুঝতে পেরেছো যে সে তোমাকে ইউজ করছে, কিন্তু তুমি কোনোদিন তার প্রতি তো কোনো রকম
অভিনয় করনি, নাটক করনি, তোমার কাছে যা মানে যেটা তুমি করেছো সেটা তুমি ইন রিয়েল করেছো। তো সেখানে কোনো মানুষকে আজকে তুমি ধরলে আর কালকে ছেড়ে দিলে, এরকম মানসিকতার মানুষ তো তুমি নও। তো সেজন্য তুমি না তাকে ছাড়তে পেরেছো, না তুমি নিজের জন্য কিছু ভাবতে পেরেছো। এই করতে করতে তুমি একটা নিজের কাছে এমন একটা জায়গায় পৌঁছে গেছো যেখানে তুমি জানছো যে ও তোমাকে কি চোখে দেখছে, তৎসত্ত্বেও তুমি তার জন্য করে গেছো। মানে হয় না ওই যে নিজে বিষটাকে আত্মস্থ করে নেওয়া, তো তোমার ব্যাপারটা না ঠিক সেরকম পাচ্ছি। তুমি তার জীবনটাকে প্রস্ফুটিত করার জন্য, তার জীবনটাকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য, তার জীবনটাকে সৌন্দর্যে ভরিয়ে দেওয়ার জন্য তুমি এত চেষ্টা করেছো, পরিবর্তে তুমি কিন্তু শুধুমাত্র কি পেয়েছো? বিষ পেয়েছো। এবং এটা এখনো পর্যন্ত পেয়ে যাচ্ছ। কিন্তু হয় না যে যে কমপ্লিটলি হিল হলো, সে হিলড হওয়ার আনন্দটা তো পেল, কিন্তু সে কোনোদিন কাউকে হিল করার আনন্দটা কিন্তু সে পায়নি, এবং সে জানেও না সেই পথটা। এবং তোমার যেহেতু এটা করে অভ্যেস আছে, তো তুমি যে মানুষটাকে দেখো কষ্টে পড়েছে, যন্ত্রণা পাচ্ছে, তুমি এর ক্ষেত্রে বিষ হজম করে যদি তার জন্য ভালো কিছু করতে পারো, তো যে কোনো মানুষকে তুমি যখন দেখেছো কষ্টে পড়ে থাকতে, তুমি তার জন্য কিছু না কিছু করতে গেছো, তার কোনো না কোনোভাবে তুমি হিল করার জন্য এগিয়ে গেছো। তুমি মনেই করেছো যে ভগবান তোমাকে এই জন্যেই ওদেরকে সামনে দেখিয়েছে, ওদের দুঃখ কষ্ট যন্ত্রণাকে সামনে দেখিয়েছে, যাতে তুমি তাদের জন্য কিছু একটু করতে পারো। এবং তুমি কখনো কখনো এরকমও হয়েছে, তুমি হয়তো নিজের হাতে করে কিছু করতে পারোনি, কিন্তু তুমি একটা কাজ করে গেছো, সেটা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করে গেছো যাতে ওরা ভালো থাকে, যাতে ওদের এই কষ্ট লাঘব হয়। হয়তো এরকমও ঘটনা ঘটেছে, আমি এখানে যেটা পাচ্ছি, জানি না তোমাদের কাদের কাদের সঙ্গে মিলবে। যখন এই যে বন্যা বা ভূমিকম্পের মতন ঘটনাগুলো ঘটেছে, হয়তো তুমি ওখানে গিয়ে তোমার পক্ষে অত বড় লেভেলে কিছু করা সম্ভব ছিল না, কিন্তু তুমি ঈশ্বরের কাছে বসে কন্টিনিউ প্রার্থনা করে গেছো যে এতে যেন কোনো নির্দোষ মানুষের কষ্ট না হয়, কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যখন তুমি শুনেছো কোনো শিশু কষ্ট পেয়েছে, কোনো বৃদ্ধ বৃদ্ধা এরা কষ্ট পেয়েছে, তখন তুমি প্রচণ্ডভাবে কান্নাকাটি করেছো। তোমার চরিত্রটা এরকম ধরনের, তুমি এরকম ধরনের একজন হাই এনার্জির মানুষ। সাইকিক তো অবশ্যই, এটা আর আলাদা করে তো বলার মানে কোনো জায়গাই রাখে না। জাস্ট স্যালিউট টু ইউ, স্যালিউট। যাই হোক, ফিরে আসি। আসলে তোমাদের এমন এমন নেচার এই রিডিংয়ের থ্রুতে এসে বেরোয় না, যে নেচারগুলো দেখে মনে হয় যে কোথায় সেই সব মানুষ আর কোথায় তোমরা। মানে কিছু মানুষ যারা কন্টিনিউ নিতে পারলে বেঁচে যায়, শোষণ করতে পারলে বেঁচে যায়, আর কোথায় তোমরা। মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স বলতে যা বোঝায়, স্বর্গ আর নরক বলতে যা বোঝায়। প্রণাম তোমাদের সবাইকে। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিছু আউটসাইডারের এনার্জি আছে, যারা বারবার করে এই তোমার কষ্ট পাওয়ার সময় নিজেদেরকে নিজেদের হেল্প নিয়ে নিয়েছে তোমাদের থেকে। মানে তোমরা কষ্ট পাচ্ছ, কাউকে হয়তো বলে একটু হালকা হচ্ছ, যাকে বলে হালকা হচ্ছ সে উল্টো দিক থেকে তোমাকে শোষণ করার জন্য প্ল্যানিং করে যাচ্ছে। এবং এরা কিন্তু আউটসাইডার, যারা কিছুই জানে না, কিছুই তাদের নলেজ নেই, তোমার কাছ থেকে কিছু শুনলো, শুনে আহা উহু করার মাধ্যমে নিজেদের কিছু হাতিয়ে নেওয়ার মতলব, এবং তারা হাতিয়ে নিতেও পেরেছে। যাই হোক, কিন্তু তার জন্য না তোমাদের চরিত্র কোনো মতেই বদলায়নি। তোমরা সবসময় টোটালিটিতে বিশ্বাস করেছো, সবসময় সবাইকে নিয়ে বা সবার ভালো করে নিজে ভালো থাকবো এরকমটাই তোমরা বিশ্বাসী। তোমরা কি বলবো,
ইউনাইটেড করাতে বিশ্বাসী, বিচ্ছিন্নতাবাদে তোমরা বিশ্বাসী নও, যার জন্য তোমরা একের পর এক আঘাত পেলেও একের পর এক ভালো কাজ করার দিকে এগিয়ে গেছো। এবং তোমাদের এই মেন্টালিটি আজকে একটা অদ্ভুত কাজ করেছে। কি করেছে জানো? তোমাদের শত্রুদের মুখে না মোটামুটি একটু চুনকালি মাখিয়ে দিয়েছে। মানে তোমাদের এই ঘটনাগুলো তোমাদের চারপাশে যে মানুষগুলো তোমাদেরকে দেখে সেই মানুষগুলোকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে চিরকালই তোমরা ভালো মানুষই ছিলে। কারোর জন্য যদি কখনো চেঁচামেচি করেছো সেটা তাদের ভালোর জন্য করেছো। সেই মানুষগুলোর কাছে এই প্রতিবেশী হোক বা তোমাকে আর চারপাশের মানুষ যারা তোমাদেরকে দেখেছে, তোমাকেও দেখেছে, তোমার শত্রুকেও দেখেছে, তারা এখন বুঝতে পারছে যে তুমি এমন একটা মানুষ যে কারোর জন্য কখনো ক্ষতিকারক কিছু ভাবতেই পারো না। যদি কখনো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেওছো, যেরকমটা দাবি করে তোমার এই শত্রু, যে এককালে তোমার থেকে সব কিছু পেয়েই বড় হয়েছে, বেঁচে থেকেছে, সে এমন কিছু বুঝিয়েছিল এই মানুষগুলোকে যেখানে এরকমটা তোমার ব্যাপারে প্রকাশ হয়েছিল যে তুমি কেবলমাত্র নিজের জন্য বাঁচো, তুমি স্বার্থপর, তোমার স্বার্থে আঘাত পড়লেই তুমি চেঁচিয়ে দাও, খারাপ ব্যবহার করো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন তারা দেখছে যে তুমি কোনোদিনই কারোর খারাপের জন্য কিচ্ছু করনি, কিচ্ছু না। কোনোদিন মন্দিরে গেলে নিজের জন্য কোনো কিছু প্রার্থনা করেছো কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, এটা ওরা এখন বুঝতে পারে। আর যখন তোমার এই শত্রুরা দেখছে যে তোমার সম্পর্কে বিভিন্ন রকম নিন্দা মন্দ করে আলটিমেটলি খুব একটা উপকারের কিছু করতে পারেনি, বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ মানে তোমার সম্পর্কে নিন্দামন্দ করে তারা দেখানোর জন্য এরকমই করেছিল যে তোমার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিল। এমনকি আর মানে প্রতিবেশী আর 5টা মানুষকে উস্কেছিল যাতে তারা তোমার সঙ্গে কথাবার্তা না বলে, তুমি যাতে মোটামুটি একঘরে টাইপের হয়ে যাও, তোমার যাতে এক্সিস্টেন্স বলে কিছু না থাকে, এবং ওরা যাতে ওদের এক্সিস্টেন্স নিয়ে একদম ফুল প্রুফ একটা সেরকম একটা পার্সনে পরিণত হতে পারে যেখানে মানে ওরাই সবার কাছে বাহবা কুড়াবে আর তুমি সবার কাছে একদম একটা আউটসাইডার পার্সন হয়ে যাবে, সবাই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। ওরা কিন্তু ওদের এই কাজে সাকসেসফুলও হয়েছিল। হ্যাঁ, ওরা তোমরা খুব ভালো মতন জানো। আমি খুব পাচ্ছি ক দিয়ে জায়গা, ধ দিয়ে জায়গা, জিয়াগঞ্জ জানি না কোথায় আছে, বর্গের জ দিয়ে, ঘ দিয়ে, এরকম ধরনের খুব জায়গার নাম পাচ্ছি। হ দিয়ে কিন্তু হাওড়া নয়, অন্য কোনো হ দিয়ে যদি নামের জায়গা থাকে তাহলে সেই জায়গা হায়দ্রাবাদ হতে পারে, আরও অন্য কোনো গ্রামাঞ্চলের, মানে গ্রামাঞ্চল মানে যে জায়গাগুলোর নাম খুব চট করে উঠে আসে না। যারা এখানে ভিউয়ার্স আছো তাদের মধ্যে যদি কেউ হ নামের জায়গায় থেকে থাকো তাহলে তোমরা বলতে পারবে, তবে হাওড়া নয়, হাওড়া একদমই নয়। আচ্ছা, তো যেটা বলছিলাম, তারা তাদের মতন করে না পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে নিয়েছিল। তোমার মানে কথা বলার মতন এমন কোনো প্রতিবেশী তোমার জন্য রেখেছিল না। নিজেদের স্বার্থ মতন করে, নিজেদের মনের মতন করে পুরো ব্যাপারটাকে তারা গুছিয়ে নিয়েছিল। কিন্তু গোছালে হবে কি? আমরা তো প্ল্যানিং অনেক কিছুই করতে পারি, তাই না? কিন্তু আলটিমেট করার মালিক তো সেই ঈশ্বর বলো, আল্লাহ বলো, জেসাস বলো, যাই বলো না কেন, যা করার তো তিনিই করেন। তো তাদের যে স্বপ্নটা ছিল, কিছুটা স্বপ্ন সার্থক হয়েছিল বটে, কিন্তু সম্পূর্ণ স্বপ্ন না, তাদের সার্থক হয়ে উঠল না। কি করে হবে বলো তো? একটা সময় তো তোমার ওপরই মানে পরজীবীর মতন থেকেছে না? তো সেই পরজীবী যদি স্বভোজী প্রাণী হতে চায়, সম্ভব? আমরা সায়েন্সে পড়েছিলাম ছোটবেলায়, মনে আছে তো? পরজীবী পরভোজী এদের কিন্তু ক্লোরোফিল থাকে না, স্বভোজী প্রাণীদের ক্লোরোফিল থাকে।
তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, যেটা তুমি পারো, কিন্তু ওদের সে ক্ষমতা নেই। তার জন্য এখন তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা নিজেদের এরকম একটা ব্ল্যাঙ্ক, একটা অন্ধকার রাজ্যে পৌঁছে গেছে, যে অন্ধকার রাজ্য থেকে বেরোনোর সাধ্য তোমার আছে বটে, কিন্তু ওদের তো নাই। যার জন্য এখানে ওরা জ্বলছে, পুড়ছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। তাই এখন যেটা পথ ওরা ভেবেছে সেটা হচ্ছে তোমাকে কপি করতে হবে। ঠিক যেভাবে তুমি চলো সেইভাবে চলতে পারলে একমাত্র ওদের বাঁচোয়া, না হলে ওদের বাঁচোয়া নেই। মানে আরও 4-5টা মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, পুরো পাড়াকে নিজের একদম গ্রিপে নিয়ে আসতে হবে। কারণ ওই পাড়ার লোকগুলো যারা একটা সময় ওদের সঙ্গে সাথ দিয়েছিল, সেই পাড়ার লোকগুলো না এর মধ্যে বুঝে গেছে যে এই তোমার মহান শত্রুরূপী বন্ধুটি কীরকম, সে তোমাকে কি করেছিল, কি করতে পারে, সেই বিষয়ক সম্যক একটা জ্ঞান না ওদের খুব ভালো মতন হয়ে গেছে। যার জন্য এই প্রতিবেশীরা তো হ্যাঁ তোমার সঙ্গে কথা বলতে আসতে পারছে না, কারণ একটা সময় তারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু তাই বলে তারা এই শত্রুর সঙ্গেও এখন আর কিন্তু মিশছে না। যার জন্য এখন এমন একটা জগতে পড়ে গেছে, না মানে সেখান থেকে উঠতে পারছে না, ওঠার কোনো পথ খুঁজে পাচ্ছে। তো এখন তাকে কি করতে হবে, না আরও 5জনের সঙ্গে মিশতে হবে, না হলে এ তো কোনো পথই খুঁজে পাবে না। তো আরও 5জনের সঙ্গে মিশতে গেলে তোমার পন্থা অবলম্বন করা ছাড়া তার কোনো মানে কোনো কিছু করারই নেই, ক্ষমতা নেই বলতে যাচ্ছে না, তো তার কিছু করার সম্ভবই নয়। তাই এখন সে খুব মানে ভালোভাবে মনে করছে আর কি, যে তুমি কি করো, কিভাবে করতে। যখন তারা তোমাকে বিভিন্ন রকম কটু কথা শোনাতো, তারপরেও তুমি কিভাবে তাদেরকে আগলে রাখতে, এই সমস্ত কিছু মনে করছে। শুধুমাত্র তোমাকে মিমিক করবে, মিমিক বলবো কেন, তোমাকে কপিক্যাট করে নিজেদের জীবন ধারণের জন্য কোনো উপায় করবে। এই কারণে কিন্তু তারা প্রচণ্ডভাবে তোমাকে না মিমিক করতে চাইছে, তোমাকে কপি করতে চাইছে। এবং এই জিনিসটা না যারা এক সময় ওদের কথা শুনেই তোমাদেরকে ইগনোর করেছিল, তোমাদেরকে ভুল ভেবেছিল, তোমাদের সঙ্গে নিজেদের সম্পর্ক ছিন্ন করেছিল, তারাও না খুব ভালো মতন বুঝতে পারছে। আর আজকে দিনে তারা এই চর্চাটাই করছে একসঙ্গে মিলে, যে একদিন তোমার সঙ্গে এরকম করেছিল, তোমার থেকে সবাইকে আলাদা করে দিতে চেয়েছিল, আজকে দেখো ও ও ও নিজেই সবার থেকে আলাদা হয়ে গেছে। এবং তুমি যেরকম মানুষের জন্য করেছো, মানুষের জন্য ভেবেছো, মানুষের জন্য ক্লান্ত হয়েছো, ওরাও এখন সেটা করার চেষ্টা করছে। কিছুই না, এটা ওরাও বুঝতে পারছে যে তোমার এই শত্রু যেটা করার চেষ্টা করছে সেটা পুরোপুরি একটা নাটক। কারণ আর যাই হোক, কখনো একটা মানে ঘোলা জল অত চট করে কি একদম সাফ সুতরা পানিতে পরিণত হয়ে যায়? কখনো হয় না। তো ওদের ক্ষেত্রে ব্যাপারটা এটা, এবং ওরাও খুব ভালো মতন বুঝতে পারছে এটা পুরোপুরি রূপে তোমাকে মিমিক করা হচ্ছে, এবং নিজেদের বাঁচার জন্য শেষ খড়কুটোটা আঁকড়ে ধরতে চাইছে, পুরোপুরি তোমাকে কপি করছে। মানে তুমি যেভাবে চলতে, যেভাবে তুমি চলো, যেরকম পরিবেশে তুমি যে কাজগুলো করো, কখনো নিজের মান সম্মানকে বড় করে দেখোনি, সবসময় অন্যকে সবার আগে সম্মানীয় পদটা দিয়ে এসছো, বিষ নিজে হজম করে গেছো, কখনো ওই বিষের ছোঁয়াটুকুনি অন্য কাউকে লাগতে দাওনি। তো ওরাও না এগুলো করার চেষ্টা করছে। তবে একটাই কথা বলবো, একবার যাদেরকে চিনে গেছো যে বিছুটি পাতা, তাদেরকে আর অন্য পাতা ভেবে ভুল করো না। তোমার মন খুব নরম, এবং তোমার এই নরম মনের সুবিধে হেন কেউ বোধহয় তোমার চারপাশে নেই যারা নেয়নি। প্রত্যেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, তুমি এখন একটু চালাক হয়েছো, কিন্তু এতটাও চালাক হওনি যে কেউ এসে তোমার কাছে কেঁদে কুটে কথা বললো আর তুমি মানে
নিজের জায়গায় অনড় হয়ে রইলে, অটল হয়ে রইলে, সেই জিনিসটা কিন্তু আমি তোমার মধ্যে পাচ্ছি না। তুমি কারোর কষ্টের কথা শুনলে, যখন জানো যে সে ঠিক ব্যক্তি নয়, সে তোমার জন্য ক্ষতিকারক, এত কিছু জেনে শুনেও তুমি তার জন্য করতেই তুমি বারবার এগিয়ে গেছো, বারবার এগিয়ে যাও, এবং এই কাজে তুমি না মাহির। তো একটাই কথা বলবো, আর না, আর না। আজকের সবচেয়ে বড় রেমেডি হচ্ছে এটা, যে নিজেকে আর কোনোভাবে না বিকিয়ে দিও না। এদের কাছে মাথা নত করা মানে এরা বোঝে তুমি তাদের কাছে বিকিয়ে দিলে। তোমার সম্মান করার মতন ক্ষমতা এদের কারণ নেই। তাই বলছি, নিজের সম্মানটা নিজের কাছে রাখো। তোমার সম্মান এরা কেউ করতে পারেনি, পারবেও না, পারছেও না। এরা যতটুকুনি যা করার চেষ্টা করছে, মিনমিন করে যদি তোমার দিকে এগিয়ে আসে, ক্ষমা প্রার্থনা করে, একটাই জিনিস জানবে, এরা কেবলমাত্র নিজের নিজের এবং নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই আসছে, তোমার ভালোর জন্য না। তাই নিজের ভালো চাইলে এদেরকে আর নিজের জীবনে অ্যাকসেপ্টেন্স বা অ্যাকসেপ্ট করো না। নিজের জীবনে এদেরকে আর ঢুকতে দিও না। এটা প্লিজ মাথায় রাখো। আর একটা জিনিস করবে, নিজে, হ্যাঁ তুমি কষ্ট পাও, সবার জন্য কষ্ট পাও, তো সেই জায়গাটা না, নিজের ওই কষ্ট পাওয়ার যে এনার্জিটা, সেটা একটু একটু করে রিলিজ করো। কারণ তোমার এই কষ্ট পাওয়া, এই নরম হওয়াটা তোমার সমস্ত বোঝার ওপরে না হাবি হয়ে যায়। মানে তুমি হয়তো কাউকে বুঝতে পারছো যে এই ব্যক্তিটা ঠিক নয়, কিন্তু সে কষ্ট পাচ্ছে, তো তুমি ওইটার দেখে এতটাই বিগলিত হয়ে গেলে যে একটা অন্যায়কারী ব্যক্তিকে তুমি সাপোর্ট করে ফেললে। তো তোমার এই জায়গাটা তুমি একটু একটু করে রিলিজ করো। প্রত্যেকদিন একটা কাজ করবে, সেটা হচ্ছে প্রদীপ জ্বালাবে। যে কোনো তেলের প্রদীপ জ্বালাবে, প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে অল্প একটু কর্পূর দিয়ে দেবে এবং সেটার সামনে বসে নিজের মেডিটেশন করবে। প্রত্যেক দিন যে কোনো টাইম যেটা তোমার পক্ষে সুবিধাজনক হবে, সেই টাইমে বসে মেডিটেশন করবে। তোমার নিজের হিল থাকাটা ভীষণভাবে জরুরি। ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আর কিছু জনের কাছে এটা পৌঁছে দিও, যাতে তাদেরও যদি কাজে লাগার হয়, তাদেরও কাজে লাগতে পারে। ভালো থেকো।